হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। অলরেডি বর্ষাকাল কিন্তু চলে এসেছে। আর এই বর্ষাকালে আমাদের প্রত্যেককেই কিন্তু একটা কমন প্রবলেম ফেস করতে হয়, আর সেটা হলো ছাতা ক্যারি করা। কেননা কখন বৃষ্টি আসবে বা কখন বৃষ্টি আসবে না সেটা তো আর আমরা জানি না। তো বাধ্য হয়ে কিন্তু আমাদের ছাতা ক্যারি করতে হয় কোথাও গেলে। আবার কখনো কখনো আমরা বিরক্ত হয়ে ছাতা কিন্তু নিই না। তো সেই কারণে দেখা গেল সেদিনই বৃষ্টি আসলো এবং আমরা ভিজে বাড়িতে আসলাম। তো যদি আপনাকে কেউ বলে দেয় যে আজকে বৃষ্টি হবে না কিংবা আজকে বৃষ্টি হবে, তাহলে কেমন হয়? তাহলে তো আপনার শুধু শুধু ছাতা ক্যারি করতে হবে না। যেদিন বৃষ্টি হবে সেদিন আপনি ছাতা ক্যারি করুন, বা যেদিন বৃষ্টি হবে না সেদিন শুধু শুধু ছাতা ক্যারি করার প্রয়োজন নেই। তো কেমন হয়? তো আজকের এই ভিডিওতে সেটাই আমি আপনাদের বলে দেবো যে কিভাবে আপনারা এই ইনফরমেশনটা পাবেন। তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। স্টেপ বাই স্টেপ সব আমরা আপনাদের দেখিয়ে দেবো। আপনারা আপনাদের ফোনের মাধ্যমেই সব ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এর জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে লিখতে হবে অ্যাকুওয়েদার। ওকে, দেখুন প্রথমে চলে এসছে ACCUWEATHER। তারপরে এটা দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর দেখুন যে অ্যাপটা এসছে প্রথমেই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুওয়েদার ওয়েদার আপডেট। তো এই অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা আগে এই অ্যাপটা ইনস্টল করে নিই। ইনস্টল হতে হতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে যদি চ্যানেলে নতুন হন এবং এরকমই টেক রিলেটেড ভিডিও দেখতে আপনি পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমাদের অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার আমরা অ্যাপটা ওপেন করে নেব। ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে, এবং এইখানে দেখুন বলেছে যে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এখানে আপনাকে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু লোকেশন বা জিপিএস সার্ভিসটা অন রাখতে হবে। ওকে, তো আমরা আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে অ্যালাউ করতে হবে, যাতে আপনি যে লোকেশনে আছেন সেখানকার সঠিক আপডেট আপনি পেতে পারেন। তো আমরা অ্যালাউ করলাম। তো দেখুন এখানে এসে অ্যালাউ অল দ্য টাইম, অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আর ডিনাই। তো এখানে আপনি অ্যালাউ অল দ্য টাইম করে রাখবেন। তাতে কি হবে, আপনি হয়তো কখনো অ্যাপ খুলছেন না, কিন্তু অটোমেটিক আপনার ফোনে কিন্তু নোটিফিকেশান চলে আসবে সেই জায়গার আপডেট সম্পর্কে বা সেই জায়গার ওয়েদার আপডেট সম্পর্কে। তো আমি এখানে অ্যালাউ অল দ্য টাইম ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আবার অ্যালাউ করতে হবে। এখানে আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গেট প্রিমিয়াম। তো আমাদের গেট প্রিমিয়ামের প্রয়োজন নেই, আমরা একটু ওয়েদার আপডেট দেখব, প্রিমিয়াম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, আমরা কন্টিনিউ উইথ অ্যাডসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন নিচে এখানে কন্টিনিউ উইথ অ্যাডসে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে। প্রথমবার যখন আপনি ইনস্টল করবেন তখন একটু সময় লাগবে। ওপেন হওয়ার পর প্রথমে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ সেটিংস করে নিতে হবে। সেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে 3 লাইন একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে সেটিংস বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এই যে এখানে আছে ইউনিট, মানে আপনি কোন এককে বা কোন ইউনিটে দেখতে চান। কারণ আমরা সাধারণত টেম্পারেচার দেখি সেলসিয়াসে, লেন্থ দেখি মিটারে, এবং স্পিড দেখি কিলোমিটার পার আওয়ারে। তো আমাদের এখানে এই ম্যাট্রিকটা সিলেক্ট করতে হবে। এবং আছে উইন্ড ডিরেকশন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডিনাল সিলেক্ট করা আছে, এবং এটাই আমরা সিলেক্ট করে রাখবো। কারণ এখানে দেখতে পাচ্ছেন NSWE, এটার মানে হচ্ছে যে যখন বাতাস বইবে তখন কোন দিক থেকে বইবে সেটা এর মাধ্যমে আমরা বুঝতে পারবো। এবং তারপরে ডিসপ্লে লাইট মোড, এটা আপনি লাইট ডার্ক ব্ল্যাক করতে পারেন। আমি আপাতত লাইটই রাখছি, যাতে আপনারা ঠিকমতো বুঝতে পারেন আমি যা বোঝাতে চাইছি। তো আমাদের আর কিছু সেটিংস করার নেই। এবার আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা দেখব কিভাবে কোথায় ওয়েদার আপডেট দেখতে হয়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই যে মাঝখানে যে গোল্ড যে রয়েছে, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এটা হচ্ছে এখন যে টেম্পারেচার, মানে বর্তমানে যে টেম্পারেচার এবং আমি যেখানে রয়েছি সেখানকার যে টেম্পারেচার সেটা কিন্তু দেখাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আর রিয়েল ফিল মানে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফিল হবে এতটাই গরম যেখানে দেখাচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নেক্সট 4 আওয়ার্স, মানে নেক্সট 4 আওয়ার্স আগামী 4 ঘন্টার মধ্যে কি ওয়েদার আপডেট হতে পারে বা ওয়েদারের কি পরিবর্তন হতে পারে তার একটা প্রায় সঠিক ইনফরমেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আমরা ক্লিক করলাম নেক্সট 4 আওয়ার্সে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নো প্রিসেপশন, মানে আগামী 4 ঘন্টার মধ্যে কোনো রকম আপডেট নেই, যে কোনো ঝড় বৃষ্টি বা বিশেষ কোনো আপডেট নেই। তো এরপর আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমরা দেখব এই যে আফটারনুন 33 ডিগ্রি সেলসিয়াস এখন হয়েছে, এবং আপনারা ওপরে দেখতে পাচ্ছেন রেইন, তারপরে স্নো, আইস এবং মিক্স লেখা রয়েছে। তো এই রেন অর্থাৎ বৃষ্টি হবে কিনা সেটা আমরা কি করে বুঝবো? তো এই যে আফটারনুন লেখা রয়েছে মানে বিকেলবেলায়, এখানে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে 34°C। আর এখানে দেখুন লেখা রয়েছে পার্টলি সানি, মানে কিছুটা রৌদ্রোজ্জ্বল হবে। এছাড়া হামিড অ্যান্ড ওয়ার্মার উইথ এ কাপেল অফ শাওয়ার্স অ্যান্ড এ থান্ডারস্টর্ম, অর্থাৎ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেইন অ্যামাউন্ট, দেখেছেন 5 mm রেইন অ্যামাউন্ট, রেইন প্রবাবিলিটি মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটা, দেখতে পাচ্ছেন 88%, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু 88%। ম্যাক্সিমাম উইন্ড গাস্ট মানে কত জোরে হাওয়া বইতে পারে বা বাতাস বইতে পারে 30 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ উইন্ড হচ্ছে 11 কিলোমিটার পার আওয়ার। ওকে।